হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। তো আজ আমি বানাবো চিকেন তাওয়া কাবাব। সেই রেসিপিটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এটা আপনারা স্টার্টার হিসাবে ইভিনিং স্ন্যাক্সে খেতে পারেন। তাছাড়া এটা পোলাও বা ভাতের সঙ্গে খেতেও কিন্তু দারুণ লাগে। তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি। চিকেন তাওয়া কাবাব বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি এবং সেটাকে আমি কিন্তু মিক্সিতে খুব মিহিন করে পিষে নিয়েছি। তবে হ্যাঁ, আমি বেশি অংশটা কিন্তু একটু কম মিহিন করে পিষেছি, আর কম অংশে একটু চিকেন নিয়ে সেটাকে একদমই মিহিন করে পিষে নিয়েছি। দুটো চিকেনকে যে আমি দুরকমভাবে পিষেছি সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারবেন। দেখুন, এটা একরকমভাবে পিষেছি আর এটাকে একরকমভাবে পিষেছি। গ্যাস অন করে একটা পাত্র বসিয়ে দিলাম। তার মধ্যে আমি 2.5 টেবিল চামচের মতন বেসন নিয়ে নেব। এটাকে আমি শুকনো খোলায় বেসনটাকে লো ফ্লেম করে আমি কিন্তু হালকা করে ভেজে নেব। বেসনটা ভাজতে ভাজতে দেখবেন যে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসছে, তখনই কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে। বেসনটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখলাম। একটা বাটির মধ্যে আমি একটা ডিম ভেঙে নিলাম এবং সেই ডিমটাকে চামচের সাহায্যে ভালো করে আমি কিন্তু বিট করে নেব। এবার আমি চিকেন কিমার মধ্যে বেশ কিছু উপকরণ অ্যাড করব। প্রথমে আমি ছোট চামচের 1 চামচ দিয়ে দেব হলুদ গুঁড়ো। ছোট চামচের 1 চামচ দেব লঙ্কা গুঁড়ো। আমি কিন্তু ছোট চামচই ইউজ করছি এখানে। 1 চামচের মতন রোস্টেড জিরে গুঁড়ো। 1 চামচ ধনে গুঁড়ো। স্বাদ মতন লবণ দিয়ে দেব। এখানে 2 চামচের মতন আমি লবণ দিলাম। হাফ চামচের মতন দিলাম গরম মশলা। পাতিলেবুর অর্ধেকটা কেটে আমি এর রসটা দিয়ে দেব। একটা গোটা বড় সাইজের পেঁয়াজকে নিয়ে সেটাকে আমি থেতো করে আমি কিন্তু এর রসটা নিংড়ে নিয়েছি। তারপর আমি কিন্তু এই পেঁয়াজটা এর মধ্যে অ্যাড করে দিলাম। তার সঙ্গে দিলাম 2 চামচের মতন আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। একটা ছোট সাইজের পেঁয়াজকে আমি খুবই ছোট ছোট আর কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটাও আমি দিয়ে দেব। সঙ্গে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এটা একটু স্পাইসি হয়, তবে ঝাল যদি কম খান তাহলে এখানে কাঁচা লঙ্কাটাকে আপনারা স্কিপ করতে পারেন। বেশ কিছুটা ধনেপাতা কুচিও দিয়ে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব বিট করে রাখা ডিমটা, পুরোটাই দিয়ে দেব। সব উপকরণগুলো দিয়ে এবার ভালো করে আমি চিকেন কিমাটাকে এর সঙ্গে মাখিয়ে নেব। তারপর এর মধ্যে আমি যে রোস্টেড বেসনটা রেখেছি সেটা আমি আস্তে আস্তে অ্যাড করব। প্রথমে কিমাটাকে ভালো করে আমি মাখিয়ে নিই। কিমাটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি একটু একটু করে বেসনটা অ্যাড করব। এখানে হয়তো সবটা বেসন লাগবে না, তাই আমি একটা বড় চামচের 2-3 চামচ বেসন নিয়ে নেব। এখানে আমি বড় চামচের 3 চামচের মতন বেসন নিয়ে নিলাম। এবার ভালো করে বেসনটাকে আমি কিমার সঙ্গে মাখিয়ে নেব। খুব ভালো করে কিমাটাকে মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধ ঘন্টা রেস্টে রাখা হয়ে গেছে। এবার আমি কাবাবগুলো গড়ে নেব। তার জন্য হাতের তালুতে আমি এভাবে একটু তেল মাখিয়ে নেব, তাহলে কিন্তু কিমাগুলো হাতে আর লেগে যাবে না। এবার একটু একটু করে আমি কিমা নিয়ে চপের আকারে আমি কিন্তু কাবাবগুলো গড়ে নেব। আপনারা চাইলে এখানে কোপ্তার শেপও দিতে পারেন গোল গোল করে। এখানে আমি চপের আকারে কাবাবের শেপগুলো দিয়ে নিচ্ছি।
একটা কাবাব আমার রেডি হয়ে গেল। এভাবে আমি বাকি কাবাবগুলোকেও গড়ে নেব। কাবাব গড়তে গড়তে আমি কিন্তু গ্যাসের মধ্যে তাওয়ার মধ্যে বেশ খানিকটা তেল কিন্তু অ্যাড করে দিয়েছিলাম এবং তেলটাকে গরম হতে দিয়েছিলাম। তো একটা কাবাব কিন্তু গড়ে আমি তাওয়ার মধ্যে ভাসতে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু এখানে আমি লো করে দিয়েছি। এবার আমি বাকি কাবাবগুলো আস্তে আস্তে গড়বো আর তাওয়ার মধ্যে একে একে ছাড়তে থাকবো। এখানে তেল কিন্তু খুবই অল্প লাগে কাবাব ভাজতে, তাই দুটো কাবাব মোটামুটি আমার ভাজা হয়ে এসছে। এগুলো আমি তাওয়ার চারিদিকে এভাবে কিন্তু রেখে দেব, তারপর সেই তেলে আরও দুটো কাবাব ছেড়ে দেব। পরে আরও তিনটে কাবাব আমি ছেড়ে দিলাম। আর যে কাবাবগুলো আমার ভাজা হয়ে গেছে সেগুলো আমি তাওয়ার চারিদিকে কিন্তু এভাবে সাজিয়ে রেখে দেব। ওগুলোও কিন্তু তাওয়ার ভাপে হয়ে যাবে, তাই কোনোটাই কিন্তু আমি ছেঁকে নিয়ে তুলে নেব না। তিনটে কাবাব হয়ে গেল, সেগুলোকে আমি উল্টে দিলাম এবং সেগুলোকেও আমি তাওয়ার চারিদিকে সাজিয়ে রাখবো। এভাবে পরপর দেখুন আমি কাবাবগুলোকে ভাজছি আর তাওয়ার চারিদিকে কিন্তু আমি এভাবে সাজিয়ে রাখছি। এতে কিন্তু তাওয়ায় যে ভাপ আছে সে উত্তাপে কিন্তু এগুলো আরও মুচমুচে হয়ে যাবে। আর দেখছেনই তো এখানে তেলটা কিন্তু খুবই কম লাগছে কাবাব ভাজতে। এভাবেও আমি বাকি কাবাবগুলো ভেজে নেব। এভাবে মোটামুটি সব কাবাবগুলো আমার ভাজা হয়ে গেল। আর দেখুন যেগুলো আমি চারিদিকে সাজিয়ে রেখেছিলাম সেগুলোও কিন্তু বেশ গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এবং মুচমুচেও খুব হয়েছিল। এবার ভালো করে একে একে আরও একবার উল্টে নেব, তারপর এগুলোকে আমি তাওয়া থেকে সব তুলে নেব। তাওয়া কাবাব আমার রেডি। কাবাবগুলো মুচমুচে ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এগুলো আমি তেল থেকে এবার তুলে নেব। কাবাবগুলো সব আমার ভাজা হয়ে গেছে আর দেখুন কতটা মুচমুচে হয়েছে। এগুলো আমি স্যালাড আর সসের সঙ্গে পরিবেশন করে দেব। আপনারা চাইলে এটা ভাতের সঙ্গে কিংবা পোলাওয়ের সঙ্গেও খেতে পারেন। তো যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।